হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে হলো এপ্রিল মাসের প্রায় মাঝামাঝির দিক এখন। তো আমি আজকে বানাচ্ছি আম পোড়ার শরবত। তো তার জন্য আমি দেখো নিয়ে নিয়েছি কাঁচা আম। আর এই সময় আম পোড়ার শরবত খাওয়া ভীষণ ভালো, আর খেতেও ভীষণ ভালো লাগে। এত গরম পড়েছে আজকে আমার খুব ইচ্ছা হলো এটা বানাতে, তো আমি বানাচ্ছি। আর তোমাদের সাথে ওই জন্য আমি শেয়ারও করে দিচ্ছি যে কীভাবে এটা আমি বানাই। তো প্রথমে আমি এই আমটাকে পুড়িয়ে নেব। আমি আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু আমের বোটা আমি কাটিনি। তো এখন আমি এই যে গ্যাসে বসিয়ে নিয়েছি। এই বেগুন পোড়া টোড়া করি আমি, সেই যে একটা আছে টোস্টার আছে সেটা। এটা হলো নর্মালি যে টোস্টার হয় রুটি, সেই টোস্টার না, এগুলো হচ্ছে অন্য ধরনের। এই পোড়া ফোড়া করার জন্য এই টোস্টারগুলো খুব ভালো। তো চলো এর মধ্যে আমি এই যে আমটাকে দিয়ে দিচ্ছি। এই যে আমটাকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি পুড়তে দেবো। তো ঠিক আছে, আমটা পুড়ে যাক, তারপর আমি আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো আমার আম এখানে পুরোপুরি একদম কালো হয়ে পুড়ে গেছে। তো আমি গ্যাসটাকে করে দিলাম অফ। এবার আমি এই আমটাকে নিয়ে এই বাটিটার মধ্যে একটু ভিজিয়ে তারপরে আমি চোকলাগুলোকে ছাড়িয়ে নেব। তো চলো, ঠিক আছে, আমার জলের দেওয়ার প্রয়োজন হলো না, হালকা গরম আছে। তো দেখো এত ভালো আমটা পুড়েছে, চোকলাগুলো কিভাবে ছেড়ে আসছে শুধু দেখো। একদম হালকা টানলেই সব চোকলাগুলো এইভাবে দেখো কি সুন্দরভাবে খুলে আসছে। তো চলো পুরো আমটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিই। ছাড়িয়ে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি এর পরের স্টেপটা। তোমাদের আমি শুধু চোকলাটা দেখাচ্ছি কিভাবে খুলেছে। দেখো চোকলাটা, একটা ফোঁটা আম নেই, আর দারুণ করে একদম খুলে গেছে। তো চলো আমার চোকলা ছাড়ানোর ডান। আর এই যে আমাদের আমটা কীরকম নরম হয়েছে তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, ঠিক আছে, পুরো আঠা আঠা আম, একেবারে আঠালো আম। তো আমি এইভাবে এটাকে স্ম্যাশ করে এর থেকে দেখো ধোয়া উঠছে, এর থেকে আমের পাল্পগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি এর সাথে আর কী কী মেশাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমি আমের পাল্পটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি। আটিটা এখনও ফেলিনি, কারণ আটির মধ্যে আরও কিছু আছে, যেটা আমি এই যে ফ্রিজ থেকে আমি জল বের করে নিয়েছি। এই জলের ঠান্ডা দিয়ে আমি আটিটার গায়ে যেগুলো লেগে আছে যেটুকু, সেইটুকুনি আমি বের করে নেবো। আর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কী কী দেবো চলো তোমাদের দেখিয়ে দিই। দেবো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর দেবো জিরে গুঁড়ো, এটা মাস্ট। আর যদি পুদিনা পাতা অ্যাভেলেবেল থাকে তো দিতে পারো, আমার কাছে এখন নেই তো দেবো না। আর আছে চিনি। আর এই জিরে গুঁড়োটা খুব সামান্য পরিমাণে দিতে হবে, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। আর ঝালটা তোমাদের ইচ্ছে মতন তোমরা দেবে। আর হ্যাঁ, আর একটা মেন জিনিস আছে, চলো দেখিয়ে দিই, যেটা হলো এই ব্ল্যাক সল্ট, বিট নুন। তো বিট নুনটা না দিলে একেবারেই বাজে খেতে হবে আমের শরবতটা। তো চলো আমার হয়েই গেল। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে নিই। আমি অল্প করেই দেবো, কারণ এটাকে আমাকে যেহেতু মিক্সিং জারে ঘোরাতে হবে, বেশি জল দিলে এটা ঘোরাতে অসুবিধা হবে। পরে আবার আমি জল বা বরফ অ্যাড করব। চলো, এই যে আমার আমটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। সাথে সাথে আমি দিয়ে দেবো এই লঙ্কাটা, দিয়ে দেবো বিট নুনটাও তোমরা স্বাদ অনুযায়ী দেবে। আর জিরে গুঁড়োটাও খুব অল্প পরিমাণে আমি দেবো, এইটুকু জাস্ট ব্যাস। এটাকে আমি এবার ঘুরিয়ে দেবো, আর চিনিটা আমি পরে মেশাবো। এই যে এটা আমার দেখো ঘোরানো হয়ে গেছে, আমি এখানে এবার বেড়ে নেব। চলো, এই দেখো এখানে আমি পাল্পটা কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি মিশিয়ে দেবো এবার অল্প করে জল। যে যেরকম পাতলা খেতে চাও তো সে সেরকমভাবে মিশিয়ে নেবে। তো চলো এটাকে এবার গুলে আমি সার্ভ করব। তো এই হলো আমার আমের শরবত। আর চিনিটা, এটাতে আমি সুগার ফ্রি দিয়েছি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি তারা চিনি খান না, তো সেই জন্য আমি এখানে সুগার ফ্রি দিয়েছি। আর আমাদেরটা আমরা করব চিনি দিয়ে। তো তোমাদের সেটাও দেখিয়ে দেবো চলো। তো এই দেখো আমি এই যে এর তোমাদের দেখাতে আমার অতটা খেয়াল নেই, তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। তোমাদের আমি দেখাচ্ছি হাত দিয়ে তুলে। এই দেখো আমি চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একসাথে ঘোরাবো, ঘুরিয়ে চিনিটাকে পুরো গুঁড়ো করে নেবো। তো এই যে দেখো আমার চিনি দিয়ে আমের শরবত তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব, আর এখানে অল্প করে আবার ঢেলে নেব, যার মধ্যে আমি একটু জল মেশাবো। এই দেখো, আর দেবো না। তো ব্যাস, এটা হলো চিনি দেওয়া আমের শরবত। এবার এর মধ্যে ওপর দিয়ে তোমরা পুদিনা পাতার
কুচি বা পুদিনা পাতার রসও দিতে পারো, বা পুদিনা পাতা সাইড দিয়ে সাজানোর জন্য তোমরা দিতে পারো। তো এই হলো আমার আজকে গরমের ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল শরবত। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে গরমকালে বানিয়ে খেও, আর যাদের বাড়িতে আম গাছ হয় তার তো কোনো ব্যাপারই নেই, প্রচুর প্রচুর খাও, রোজ রোজ খাও। তো চলো আজকের আমি এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভালো ব্লগ হিসেবে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।